অবশেষে আমাদের প্রিয় পোর্ট কলোনি থেকে চলে যাচ্ছি। তো আজকে হলো আমরা এই বাসার একটা ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, এখানে আমরা 14 বছর ছিলাম, মানে এই বিল্ডিংটাতে এত স্মৃতি এত কিছু। যাই হোক, তো আজকের ভিডিওটা থাকবে আমাদের বাসা চেঞ্জ করার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা কোথায় গিয়েছিলাম, খুব পরিমাণে মন খারাপ ছিল, মানে এখন আমরা কলোনি ছাড়ি পুরাই চলে গেছি। আমার জন্মস্থান এখানে, আমার জন্মস্থান না, আমার বোনদের সবার জন্মস্থান এখানে। আমরা একবার ছোটোবেলা থেকে এখানে, সব শুরু থেকে এখানে আমাদের স্কুল কলেজ সব কিছু এখানেই ছিল। যাই হোক, এত পুরানো স্মৃতি নিয়ে আজকের ভিডিওটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন ছিল শুক্রবার, বাসা চেঞ্জ করব, আমার অফিস বন্ধ হতো, আমার দুলা ভাইয়েরও, তো আমার মামা সবাই ফ্রি ছিল ফ্রাইডেতে। তো ফ্রাইডের দিনটা কিন্তু আমার জন্য ঘোরাঘুরির দিন। আর আজকে ফ্রাইডের দিনটা আমার জন্য সবচাইতে মন খারাপের দিন। অনেক মন খারাপ, অনেক কষ্ট নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি। দেখেন বাসার কি অবস্থা। আমাদের 3টা বেডরুম ছিল, তো এগুলি সব হলো অলরেডি জিনিসপত্র অলরেডি নেওয়া শুরু করে দিছে। দেখেন বাসার যে অবস্থা, এগুলি গুছানো, এগুলি সব কিছু করতে করতে আমাদের মানে অবস্থা পুরাই হালুয়া টাইট। সবচেয়ে বেশি কষ্ট করছে আমার বোনরা। আমি তো তেমন একটা করতে পারিনি, কারণ হলো আমি অফিসে চলে যেতাম, আমি আসে যাওয়া হেল্প করা ততটুকুই করেছি। তো এখানে হলো সবগুলো রেডি হয়ে গেছে, আমরা বস্তা সব কিছু করে ফেলছি। তো এখানে হলো আমাদের ভ্যান গাড়ি রেডি হয়ে গেছে। তো ওরা হলো 2 টিপ নিবে, অলরেডি নেওয়া শুরু করে দিছে, নিচে নিছে। তো এদিকে হলো সব কিছু রেডি করার পর আমার ছোট বোন চলে যাচ্ছে নিচে। তো নিচে হলো সব মালপত্র, ওদিকে আমার মামা ভ্যান গাড়িদের সাথে রয়েছে। এই যে এখানে সব কিছু আস্তে আস্তে করে রেডি করতেছিল। এত মায়া এত স্মৃতি এখানে রয়েছে। আমার আম্মুর মানে বয়স হিসেবে বলতে গেলে এখানে মানে 40-42-এর উপরে আসি আমরা এই পোর্ট কলোনিতে। আর এই বিল্ডিংয়ে আসি 14 বছর ধরে। তো আমার ছোটোবেলা থেকে, আমার ছোটো বোনের ছোটোবেলায় এই বিল্ডিংগুলোতেই কেটেছে। তো অনেক স্মৃতি, অনেক মায়া। আসলে মায়া জিনিসটা অনেক খারাপ। মায়া ভালোবাসার স্মৃতি এগুলো হলো মনের মধ্যে থেকে যায়। যতই হোক এই বাসায় ছিলাম, তো অনেক স্মৃতি রয়ে গেল। তো এখানে হলো আমার মামা ভ্যান গাড়িতে বসেছিল আর হাসতেছিল। তো এখানে হলো সব কিছু আস্তে আস্তে রেডি করছে। 4 ভ্যান অলরেডি 4 ভ্যান ফিল আপ হচ্ছে, তারপর চলে যাবে এগুলি কোথায়। তো এটা হলো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন কোথায় যাচ্ছি আমরা। তারপর হলো আমাদের লাঞ্চের পর্ব। আমাদের দুলাভাই আমাদেরকে খাওয়াইছে, সবার জন্য বিরিয়ানি নিয়ে এসছে। তো বিফ বিরিয়ানিটা নিয়ে এসেছে সবার জন্য প্যাকেট খেতে পারিনি, মানে আসলে মন খারাপ, সবারই মন খারাপ, কিন্তু কেউ প্রকাশ করতেছে না, কারণ এত বছর ধরে এখানে আসি। তো আস্তে আস্তে কিন্তু ভ্যান রেডি হয়ে যাচ্ছে আর বুকটা ধুপ 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 করতেছে। দেখেন একটা কিন্তু বের হয়ে যাচ্ছে ভ্যান গাড়ি। তো আমরাও কিন্তু ভ্যান গাড়ির সাথে পরবর্তীতে চলে যাব, কারণ ওদেরকে দেখাইতে হবে। ওরা হলো সব কিছু বাসার উপরে নিয়ে সেট করে দিবে, জাস্ট বড় বড় খাট সোফা যেগুলি যেখানে থাকার সেগুলি হলো ওরা সেট করে দিবে। তো এই যে আমরা এখন রেডি হয়ে চলে যাব। রেডি বলতে কি, আর গাড়িতে উঠে যাব, ওরা তো ভ্যান করে নিয়ে যাবে, আমরা হলাম গাড়ি করে চলে যাব। তো আমাদের হলে কিছু জিনিস আমরা হাতে করে নিয়ে যাব, মানে আমাদের সাথে নিয়ে যেয়ে আমরা গাড়ি করে চলে যাব। তো এই যে আমাদের সেই প্রিয় মসজিদ, যে মসজিদে আমার অনেক ইচ্ছা ছিল এই মসজিদে যাতে আমার বিয়ে হয়, আর এই কলোনি থেকে যাতে আমি বিয়ে করে চলে যেতে পারি, আমি এটাই চাইছিলাম। কিন্তু যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর নেক্সট পার্টটা দেখতে পারবেন আমরা কোন জায়গায় গিয়েছি। এই যে এই বিল্ডিংটা, লাস্ট বিল্ডিংটা হলো আমাদের ছিল মানে আমরা ভাড়া ছিলাম আর কি। 14 বছর ধরে এই বিল্ডিংয়ে ছিলাম। আর ছোটোবেলায় ও জন্ম হয়েছে অন্য রোডগুলোতে, মানে পুরো পোর্ট কলোনিতে জুড়েই আমরা ছিলাম, মানে যে কোনো রোডে। আমরা তো ভাড়াটিয়া, মানে বারবার বাসা চেঞ্জ করতাম। তো এই বাড়িওয়ালা চাকরি শেষ হয়ে যাওয়ার কারণে আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।